সকালের কাজকাম সেরে চলে আসছি রান্নাঘরে। আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কী রান্না করব। তো আমার ননদের আবদার ছিল, ভাবি আজকে আমাকে কালাভুনা করে খাওয়াবে। তো এর আগে আমি কখনোই কালাভুনা করিনি, তো চিন্তা করলাম ট্রাই করতে দোষ কী। তাই একদম পেঁচ মুচ কেটে একবার রেডি করে নিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। তো আজকে আমি একদম রেডি মশলা দিয়ে রান্নাটা করব, রাঁধুনি রেডিমেড কালাভুনা মশলা। কারণ বাসায় কোনো মশলাই ছিল না, তাই আমি এটা কিনে নিয়ে এসেছি। তো এখানে প্রায় 1.5 কেজির মতো গোস্ত ছিল, আর গোস্তটা দিয়ে একদম যেটা একদম কালাভুনা বলে অথেন্টিক, সেটাই আজকে আমি রান্না করবো। তো গোস্তগুলো আমি একটা প্যাটে নিয়ে নিচ্ছিলাম, আর এটাতে আমি বেশ কিছু কাঁচামরিচ সাথে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সব মশলা দিয়ে আমি মেরিনেট করে, যেহেতু আমি রেডিমিক্স মশলাটা দিব তাই অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করবো না, শুধু আদা রসুনটা দিব আর ওই প্যাকেটের যে মশলাটা আছে সেটা দিয়ে আমি রান্না করব। তো এখানে 2টা প্যাকেট দেখলাম, একটা প্যাকেট লাস্টে দিব আর একটা প্যাকেটের অর্ধেক মশলা দিয়ে আমি এখানে আজকে রান্নাটা শেষ করব। তো এখানে মশলাটা দিয়ে তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো একদম হাত দিয়ে যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু মজা লাগবে। তো যেহেতু বাসায় সস ছিল না, তাই আমি একটু টমেটো দিয়ে দিলাম, সসের কাজটা হয়ে যাবে। তো এইভাবে আমি এটা সুন্দর করে মাখিয়ে দিন এটা বসিয়ে দিব। আর যেহেতু ননদ খেতে চেয়েছে, ফার্স্ট টাইম আমি রান্না করবো, তো একটু চেষ্টা করব একদম ওকে অথেন্টিক কালাভুনাটাই খাওয়ানো। আর এটা রান্না করতে নাকি প্রচুর সময় লাগে। তো আজকে রান্না করতে গিয়ে কিন্তু আমি বুঝেছি যে এটা রান্না করতে কতটা সময় লাগে। মেহমান যদি কালাভুনা খেতে চায় অবশ্যই একদিন আগে এটা রান্না করতে হবে। প্রায় 2-2.5 ঘন্টা লেগে গিয়েছিল আমার এই কালাভুনাটা রান্না করতে। তো এই যেভাবে আমি একটু একটু পর এটা একদম সুন্দর করে নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে ঢেকে আমি, আর যেহেতু কালাভুনা করছিলাম বাসায় একটু পোলাও রান্না করবো হয়েছিলাম, তো এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাও চালটা আমি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিয়ে দিব দমে। তো আমার হাতে পোলাওটা বরাবরই একদম চোখ বন্ধ করে ঝরঝরে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এদিকে পোলাওটা হতে থাকে, এদিকে আমি এটা আবার একটু ভালো করে কষানো, একদম একটু পর করে কষানো হলে আমি প্রায় 2-3 বার এটাতে পানি দিয়েছিলাম। তো এইভাবেই নাকি রান্না করে আমি ইউটিউব দেখেছিলাম, যেহেতু আমি এটা আগে কখনো রান্না করিনি। তো এটাতে একটু পানি দিয়ে আমি আবার ঢেকে রাখবো। তো এটা আস্তে আস্তে হবে, কারণ বেশি জালে এটা রান্না করা যাবে না, ভিতরটা জুসি থাকবে আর উপরটা একদম কালো হয়ে যাবে, এটাই নাকি এটার মানে মূল বৈশিষ্ট্য। এদিকে আমার পোলাওটা হয়ে গেছিলো, এটা আমি একটু মিক্স করে আবার ঢেকে রাখবো। পোলাওটা দেখতে এত সুন্দর হয়েছিল বলার বাহিরে। তো মাঝে মাঝে নিজের রান্না দেখে নিজেই খুব প্রশংসিত করি যে আমি এত ভালো রান্না কীভাবে শিখলাম। আর রান্নাটা হচ্ছে একটা মানে মন থেকে খুশি হয়ে রান্না, মানে মনটা ভালো থাকলে রান্না অটোমেটিক ভালো হয়ে যায়, এটা একদম বাস্তব কথা। যেদিন মনটা ভালো থাকে না সেদিন কিন্তু রান্না কী করে নিজেও জানি না। তো আজকে রান্নাটা আমি একদম মন থেকে সুন্দর করে করার চেষ্টা করছিলাম, যেন খেয়ে সবাই অনেক তৃপ্তি ভরে আমার প্রশংসা করে যে না রান্নাটা অনেক ভালো। তো এদিকে আমি গোস্তটার ফোড়ন হিসাবে রসুন, পেঁয়াজ আর আদা নিয়েছিলাম, আর শুকনো মরিচ আর এটা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। তো এটা এখানে দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো, যেন এটা গ্রানটা একদম পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যায়। তো আমার আস্তে আস্তে কালো ভুনাটা প্রায় হয়ে গেছে, এটা আমি আর কিছুক্ষণ এইভাবে রেখে দিলে আর একটু কালো হয়ে যায় জানো। তো এদিকে প্লেট সাজিয়ে আমি বসে পড়েছিলাম খাবারের জন্য। তো ননদকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বললো ভাবি যেরকম খেতেছিলাম ঠিক সেই রকম হয়েছে, অনেক মজা হয়েছে একদম দোকানের। তো আমিও গরম গরম খাবার শেষ করি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।